50 বগি ট্রেনে এসে এখানে দাঁড়াবে। সারাদিন সারা রাত তারা ছোটে বাবার বাড়ি যাব। বাবা বাবা কামনা সাগরে পুত্র বিসর্জন, নিজের ছেলেকে, ছেলে হয় না অপুত্রক মহিলা, সেও তার ছেলেকে বিসর্জন দিয়েছিল। পরে ঠাকুর আবার সেই মার কোলে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কি এই 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 সাগরে? এই সেই কামনা সাগর। ভক্তিভাবে যে ওখানে স্নান করে তার মনোবাসনা পূর্ণ হবে, যে যেটা কামনা করবে সেইটাই পূর্ণ হবে এই জন্য ওই পূর্ণ স্নানে। তাই তার নাম হয়েছে কামনা সাগর। বাইরে থেকে বাংলাদেশ, হ্যাঁ 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 আসে, বাংলাদেশ থেকেও আসে এসে এখানে স্নান করে। এই আন্দামান, দিল্লি, বোম্বে, পাঞ্জাব, লখনৌ বিভিন্ন জায়গা থেকে ভক্তগণ ছুটে দূর দূরান্ত 50 বগি ট্রেনে এসে এখানে দাঁড়াবে। 50 বগি ট্রেন এখানে দাঁড়াবে। মানে অন্য এই সময় তো অন্য সময় না, ওই সময় দাঁড়াবে। এবং ও সাইডে প্ল্যাটফর্ম হয়েই গেছে নামার জন্য। বগি যে ট্রেনটা, ওই ট্রেনটা কি একটাই ট্রেন? না না, অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, এটা বিভিন্ন জায়গা থেকে আসে 50 বগি ট্রেন, ট্রেন মানে মালগাড়ির মতো। মালগাড়ির মতো এখানে এসে দাঁড়াবে এবং সেখান থেকে নামবে সব ভক্ত। হরিবল হরিবল হরিবল, জয়ডাঙ্কা বাজাবে, লাল নিশানে ওড়াবে, গলায় তাদের মালা থাকবে, মুখে শুধু হরিবল হরিবল হরিবল। যে যেখানে পারে, এই যে চাঁদপাড়া, ঠাকুরনগর আশপাশ যত গ্রাম গঞ্জ আছে, বাড়িঘর, প্রত্যেকেই মতি ওদের আহ্বান করে তাদের থাকার জায়গা করে দিচ্ছে, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। তোমরা খেয়ে নাও গুছাইটা। কেউ অতিষ্ঠ হয় না, ভক্ত পেয়ে ভক্ত আলিঙ্গনে। ঠাকুরনগর বাদেও সে বনগা থেকে হাবড়া পর্যন্ত মতুর দল আছে, ভক্তগণ এসছে, তাদের যত্ন করতে হবে, থাকতে দিতে হবে, বা তাদের প্রসাদ দিতে হবে। এদিক দিয়ে সবাই ব্যস্ত। কেউ বলবে না নেমে যাও, আমরা পছন্দ করি না, এ কথা বলবে না। 12ই চৈত্র রাত 10টার পরে থেকে মধুকৃষ্ণা ত্রয়োদশী শুরু। আচ্ছা আচ্ছা। 13ই চৈত্র বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী থাকবে। ওই পূর্ণ তিথিতে আমার ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ থেকে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে বিরাট মেলা ঠাকুরনগর, ওপার বাংলায় বাংলাদেশ ওড়াকান্দি, এছাড়া বিভিন্ন জায়গায় হচ্ছে। ইংরেজি বলছে 26 এবং 27শে মার্চ। আচ্ছা, 26 এবং 27শে মার্চ, এবং 26 তারিখেও স্নান হবে, 27 তারিখেও স্নান হবে। তো 26 তারিখ ভোর কটা থেকে স্নানটা শুরু হবে? 26 তারিখে রাত 10টার পর, রাত 10টার পরে মধুকৃষ্ণা ত্রয়োদশী লাগবে। আচ্ছা আচ্ছা, তখন থেকেই স্নান শুরু? তখন থেকে স্নান শুরু। আচ্ছা আচ্ছা, মানে রাত্রেও এসে স্নান করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তার আগে পরেও স্নান করবে। ওই ভিড়ে খুব ভিড় হয়, এইসব জায়গায় কাদা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা দোকানদারি করতে পারবো না, এত ভিড়। বাইরে থেকে বাংলাদেশ? হ্যাঁ 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 আসে, বাংলাদেশ থেকেও আসে, এসে এখানে স্নান করে। এই আন্দামান, দিল্লি, বোম্বে, পাঞ্জাব, লখনৌ বিভিন্ন জায়গা থেকে ভক্তগণ ছুটে দূর দূরান্ত 50 বগি ট্রেনে এসে এখানে দাঁড়াবে। 50 বগি ট্রেন এখানে দাঁড়াবে। মানে অন্য এই সময় তো অন্য সময় দাঁড়ায় না, ওই সময় দাঁড়াবে। এবং ও সাইডে প্ল্যাটফর্ম হয়েই গেছে নামার জন্য। আচ্ছা আচ্ছা, মানে নামা যাবে? হ্যাঁ, নামা যাবে। তাতে করে হাঁটা লাগবে না? মানে হাঁটা লাগবে না, বা ওইখান থেকে তো পাওয়া যায় না? বাবা, সেই প্ল্যাটফর্ম থেকে এ পর্যন্ত লম্বা 50 বগি ট্রেনের বগিগুলো সবাই নামবে কিভাবে? এই জন্য ওই সাইডটায় বগি যে ট্রেনটা, ওই ট্রেনটা কি একটাই ট্রেন? না না, অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, এটা বিভিন্ন জায়গা থেকে আসে 50 বগি ট্রেন, মানে মালগাড়ির মতো? মালগাড়ির মতো এখানে এসে দাঁড়াবে এবং সেখান থেকে নামবে সব ভক্ত। হরিবল হরিবল হরিবল, জয়ডাঙ্কা বাজাবে, লাল নিশানে ওড়াবে, গলায় তাদের মালা থাকবে, মুখে শুধু হরিবল হরিবল হরিবল। মানে এই নামেই মানে মুক্তি। আচ্ছা, আরেকটা ভক্তি, এটা ভক্তি করি। এবার আরেকটা জিনিস জানতে চাইছি যে মানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মানে বা গুরুচাঁদ ঠাকুর, ওনার ছেলে তো গুরুচাঁদ। হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলে। মানে এই সমাজের জন্য কি করে গেছেন? ও বাবা, এখানে কি বলবো, ওনাদের কথা বলে আমরা শেষ করতে পারিনি। আক্ষরিক জ্ঞান, স্কুল কলেজ ছিল না। এবং আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করবো, শিক্ষা স্কুল, এর জন্যে বাবা গুরুচাঁদের খুব অবদান আছে। মানে 5000-এর উপর স্কুল করেছেন।
আচ্ছা 5,000-এর উপরে উপরে। আচ্ছা এই যে এবং যারা তার পিছিয়ে সঙ্গে মিট সাহেব, আচ্ছা মিট সাহেব মিট সাহেবের সহযোগিতায়। সহযোগিতায়। আচ্ছা এই যে মানে অনেক পিছিয়ে পড়া যারা রয়েছে তাদের জন্য ভগবান মানে উনি তো তাদের পরিত্রাতা, পরিত্রাতা। মানে উনি আবির্ভূত না হলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, এখনো ভুলে আছি, চিনছি না সেই পরমপিতা পরমেশ্বর পতিত পাবন হ্যাঁ বাবা গুরুচাঁদ। এখন তো মানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর শুধুমাত্র এই যে পিছিয়ে পড়া তাদের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন তো সব জায়গায় সব স্তরের মানুষ এখানে আসছে। আচ্ছা আচ্ছা, সব স্তরের মানুষ এখানে মানুষ আসছে। আসছে। আর যারা এই ভগবানের সম্পর্কে জানে বোঝে তারা তো ছুটে ছুটে আসছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। এখন তো রিসার্চ শুরু হয়েছে, যেটা কি অবস্থা, হ্যাঁ। কোথায় আছে, কেন, কি জন্য। আচ্ছা এই যে কামনা সাগর, এটা তো কামনা সাগর, কামনা সাগরে এই কামনা সাগরে স্নান করলে এর মাহাত্ম্যটা কি আছে? মাহাত্ম্যটা তো মানে ভক্তিভাবে যে ওখানে স্নান করে তার মনোবাসনা পূর্ণ হবে, যে যেটা কামনা করবে সেইটাই পূর্ণ হবে এই জন্য ওই পূর্ণ স্নানে, পূর্ণ স্নান। তাই তার নাম হয়েছে কামনা সাগর। মানে আবার এই উপলক্ষে যাত্রা একটা বেরিয়েছে, কামনা সাগরে পুত্র বিসর্জন। নিজের ছেলেকে, ছেলে হয় না, অপুত্রক মহিলা, সেও তার ছেলেকে বিসর্জন দিয়েছিল, পরে ঠাকুর আবার সেই মার কোলে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা এটা কি এই 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 সাগরেই? এই সেই কামনা সাগর, এই সেই কামনা এই সাগর সেই। মানে অনেক সময় যাত্রা হয় দেখবেন যে কামনা সাগরে পুত্র বিসর্জন, এইটার মাহাত্ম্য মানে ভগবান আবার ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দিয়েছেন। মানে এটা মার কোল খালি খালি করেনি, পূর্ণ করেই দিয়েছেন। আচ্ছা এইখানে তো মানে কদিন মেলা থাকে এখানে? বলে 10 দিন, 10 দিন অনুষ্ঠান চলে একদম একভাবে। আচ্ছা এই যে দল আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, দল কি সারাদিন না 24 ঘন্টা আসতে থাকে? হ্যাঁ, সারাদিন সারা রাত, এদের রাত দিনের কোনো ফারাক নেই। তারা ছোটে বাবার বাড়ি যাবো, বাবা বাবা। মানে এই যে আকুতি, এই যে ব্যাকুলতা, মানে কত দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ছুটে। আচ্ছা এখানে তো অত লোকের তো থাকারও জায়গা হয় না, কিন্তু তারা রাস্তায় বা তারা এই যে যে যেখানে পারে, এই যে চাঁদপাড়া ঠাকুরনগর আশপাশ যত গ্রাম গঞ্জ আছে বাড়িঘর, প্রত্যেকেই মতুয়াদের আহ্বান করে তাদের থাকার জায়গা করে দিচ্ছে, আচ্ছা খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, তোমরা খেয়ে নাও গোসাইটা। মানে কেউ অতিষ্ঠ হয় না, প্রতিষ্ঠা হয় না, ভক্ত পেয়ে ভক্ত আলিঙ্গনে তারা ধন্য। প্রত্যেকটা বাড়ি এটা করে। প্রত্যেক বাড়ি, মানে এই ঠাকুরনগর ঠাকুরনগর বাদেও সে বনগা থেকে হাবড়া পর্যন্ত মতুয়ার দল আছে, ভক্তগণ এসছে, তাদের যত্ন করতে হবে, থাকতে দিতে হবে, বা তাদের প্রসাদ দিতে হবে। এদিক দিয়ে সবাই ব্যস্ত, কেউ বলবে না নেমে যাও আমরা পছন্দ করি না, এ কথা বলবে না। বলবে না, মানে তারাও জানছে যে এই পুণ্যার্থী তাদের সেবা করলে তারাও তো সেই ভগবানের সেবাই করছে। মানে বলে না যে আমার থেকে আমার ভক্ত বড়, ভক্তের সেবা না, ভক্তের সেবা তারা করতে পারছে। করছে। এই পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তানারই সুযোগ্য সন্তান বাবা গুরুচাঁদ কি লীলা করে গেছেন, এটা অমায়িক অমায়িক। আচ্ছা এই ঠাকুরনগরের যে প্রতিষ্ঠাতা প্রমথ ঠাকুর, উনি মানে কিভাবে, ওনার সম্পর্কে একটু জানতে চাই। যে উনি এখানে এসে এখানে এই ঠাকুরনগর নামকরণই করেছেন। আচ্ছা আচ্ছা, স্কুল করেছেন, কলেজ করেছেন, বালিকা বিদ্যালয় করেছেন, বাজার করেছেন, স্টেশন করেছেন, ঠাকুরনগর প্ল্যাটফর্ম নাম পর্যন্ত উনি করেছেন। ওনার অবদান আরও বেশি, যেহেতু উপার বাংলায় শুধু এক জায়গায় ছিল ওরাকান্দি, গোপালগঞ্জ, ওখান থেকে এখানে একটা করা প্রয়োজন বিধায় ঠাকুরের লীলা বাবা প্রমথ পিয়া ঠাকুর, প্রমথ রঞ্জন ঠাকুর এবং সঙ্গে বড় মা বিনা পানি, উনিও এর সঙ্গে মানে স্বামী স্ত্রী, ওনারা মিলে এই ঠাকুরনগর নামকরণটাই করেছে। এবং সেখানে এত বড় ওর বাবা, হ্যাঁ উনি দেখে গেছেন এবং বলেও গেছেন যে দিন অন্তে আরো বড় হবে, বড় হবে। শুধু সারা ভারতবর্ষের ভিতরে এইটাই আমাদের মতুয়া মহাতীর্থ, মহাবারুণী মেলা এই মধুকৃষ্ণ ত্রয়োদশী আসছে 12ই চৈত্র এবং 13ই চৈত্র, দুদিন ব্যাপী
স্নান। আর যেটা ইংরেজি হচ্ছে 26 এবং 27 27শে মার্চ মার্চ। বুধবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার। ঠাকুরের পূর্ণ দিন, জন্মদিন বুধবার, সেই বুধবার এখানে জড়িত আছে। আচ্ছা, আর এখানে তো মানে বললেন যে এখানে কাদা হয়ে যায়। ও বাবা, এখানে আমরা দোকানদারি করতে পারিনি, শুধু ভক্ত আলিঙ্গন। এটা তো আপনি যে এই যে দেখার সৌভাগ্য পাচ্ছেন এখানে, এটা আপনার কেমন মনে হচ্ছে ওহ, এখানে? আমি আমার পূর্বপুরুষ যে কি করে গেছেন, আমি এমন কোনো কর্ম করি নাই যে আজকে আমি ঠাকুরনগর বা ওড়াকান্দির এই মাটিতে বসতে পারবো। আমার পূর্বপুরুষ যিনি রামকান্ত বৈরাগীর বরে যশবন্ত ঠাকুরের ঘরে আমার ঠাকুরের জন্ম, আচ্ছা উনি আমার 8 পুরুষ। আচ্ছা, আপনার আর তানার কৃপায় আজকে আমি এখানে আচ্ছা নিজেকে ধন্য বলে মনে করি, কিন্তু আমি এমন কিছু করি নাই কর্ম যে আমার কর্ম ফলে আজকে আমি ওড়াকান্দির ধুলি মাথায় না। এ আসবে ওই দিন, সেই একমাত্র বোধ করতে পারবে। মানে কিন্তু আমরা চিনলাম না বাবা হরিচাঁদ কে আর বাবা গুরুচাঁদ কে, আমরা চিনতে পারলাম না, অন্ধ। আচ্ছা, আপনার কি সৌভাগ্য হয়েছে গুরুচাঁদ ঠাকুর বা? না না, উনি আজ থেকে 215 বছর আগের ঘটনা। আচ্ছা আচ্ছা, 215। 215 হতে গেল। কিন্তু পিয়ার ঠাকুর, হ্যাঁ, ওনাকে দেখেছি, আচ্ছা প্রিয়া ঠাকুরকে দেখেছি, বড় মাকে দেখেছি, ওনার 3 ছেলে তাদের দেখেছি। এখন এই 7 পুরুষ চলছে, সাতপুরুষ চলছে, বাবা হরিচাঁদের থেকে এ পর্যন্ত পরস্পর 7 পুরুষ। সাতপুরুষ। এবং এইটা ঠাকুর বাড়ি, ঠাকুরদেরই বসতি, ঠাকুর মশার এই আসেন বাড়িতে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, জয় হরিবল। আর সবাই আসুক এখানে। হ্যাঁ, সবাই আসেন। মতুয়া মহামেলা এই তার 2 দিন, কদিন আছে, দেখতে দেখতে দোকানদারে আসা শুরু করছে। এখনো সময় আছে তো অনেক, তবু দোকানদাররা চলে এসছে। আবার এর যেতেও দেরি করবে, যেতেও দেরি করবে। তাই 1 মাস, ওদের যাতায়াতে 1 মাস। 1 মাস। আর এই মেলাটা, এটা নাকি বৃহত্তম মেলা, বৃহত্তম বৃহত্তম সমাবেশ। এত লোকের সমাবেশ মনে হয় অন্য কোনো মেলা হয় না। এখন এই যে যদি বলেন যে কুম্ভ মেলা, হ্যাঁ, সেটা ও তার সঙ্গে কি তার বলবো, সঙ্গে না, কিন্তু আমি বলছি পশ্চিমবঙ্গে এইরকম এত বড় মানে এত লোকের সমাগম হয় না। মানে এত পুরো এইখানে মাঠ তো ভরেই যায়। এই মাঠ, এই মাঠ ভরবে, এই মাঠ ভরবে, এই পাশে মাঠ, আর এই ধারে কাছে বাড়ি ঘর গ্রাম, প্রত্যেক বাড়িতে লোকজন হই 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 হই, হরিবল হরিবল হরিবল, ধ্বনি ডাকের বাজনা, টাওয়ার বন্ধ, মোবাইল টাওয়ার থাকে না। থাকে না। জয় হরিবল, জয় হরিবল, জয় জয় হরিবল, হরিবল। জয় হরিবল। সবাই ভালো থাকবেন, সবাই আসবেন। মতুয়া মহামেলা আসছে, মহাবারুণী, এই তো আর কদিন। ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন।